সুতরাং আমরা মনে করি বার কাউন্সিলটাকে জয়নুল আবেদিনের নেতৃত্বে এই বার কাউন্সিল হবে অত্যন্ত গতিশীল, আইনজীবীদের কল্যাণের জন্য, ভবিষ্যৎ আইন শিক্ষার্থী যারা অ্যাডভোকেট হবেন, এই পেশায় আসবেন, তাদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা, যারা ইতিমধ্যে অ্যাডভোকেট হয়েছেন কিংবা হবেন তাদের জন্য উন্নত মানের ট্রেনিং এর ব্যবস্থা করা, আইনজীবীদের যারা দুস্থ আইনজীবী তাদের পাশে দাঁড়ানো, কোনো আইনজীবীদের সুরক্ষার জন্য আইনজীবী সুরক্ষা আইন পাশের ক্ষেত্রে ভূমিকা রাখা, সবচেয়ে বড় কথা বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আইনজীবীরা যে নিরলস ভূমিকা অতীতে রেখেছিল সেটাকে ঐতিহ্যকে ফিরিয়ে এনে সেই অনুযায়ী আইনজীবীরা কাজ করবে, এটা হচ্ছে আমাদের বড় দায়িত্ব। বার কাউন্সিলের অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, আমাদের স্টাফদের সমস্যা আছে, সেগুলো আমরা দেখব, কিন্তু মূল ফোকাসটা হচ্ছে আইনজীবীদের কল্যাণ সাধন করা। নিয়মিত পরীক্ষা নেওয়া, হাইকোর্ট লিখিত পরীক্ষা, জজ কোর্ট পরীক্ষা, নিয়মিতভাবে পরীক্ষাগুলো আয়োজন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের এই টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আমাদের কিছুটা, আমরা মাত্র 2 দিন দায়িত্ব নিয়েছি, স্যার কিন্তু মাত্র 2 দিন আগে দায়িত্ব নিয়েছে, এখনো অন্যান্য কমিটিগুলো গঠন হয়নি। যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে বার কাউন্সিলকে গতিশীল করা, টেকনোলজি বেস করা, এটা আমাদের জরুরি কাজ এবং আমি মনে করি সে কাজগুলো ইতিমধ্যে আমরা শুরু করেছি। ভাইস চেয়ারম্যান নির্বাচনে ইতিমধ্যে বিএলডিকে অনলাইনে নেওয়া, আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের পরে তার পরিবারকে সহযোগিতা করা, বিভিন্ন দুস্থ আইনজীবীরা যারা সহযোগিতা চেয়েছিলেন সেগুলো আমরা নিষ্পত্তি করেছি। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন অনেকের বেনিভোলেন্ট ফান্ডের টাকা দীর্ঘদিন পর্যন্ত জমা ছিল, সেগুলো উনি সব ক্লিয়ার করেছেন। এই সবগুলো কাজ কিন্তু আমরা করছি। নিয়মিত পরীক্ষা নেওয়া, হাইকোর্টের আগামী দিনের যারা রিভিউ করেছেন রিভিউ আবেদনগুলো বিবেচনা করে যত দ্রুত সম্ভব ভাইবা নেওয়া, পরবর্তী জজ কোর্টে এনরোলমেন্টের জন্য যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া, এই কাজগুলো কিন্তু আমাদের প্রায়োরিটি ভিত্তিতে আমি বলি। মনে করি আইন ছাত্র ফোরাম রাজপথে যেভাবে সক্রিয় ছিল একইভাবে তাদের পড়ার টেবিলে সক্রিয় থাকবে, বার কাউন্সিলে আমাদেরকে সহযোগিতা করবে। আগামী দিনে আপনাদের মধ্যে থেকেই জয়নুল আবেদিনের মতো এক একজন আইনজীবী তৈরি হবে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যারকে অত্যন্ত জ্ঞানপূর্ব বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে বিলম্ব করতেছি না, তার আগে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সাবেক বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি যিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল, যিনি আমাদের ওনার স্টাইলে আমরা নেতা হয়েছি, এটাই সত্য, এবং